লন্ডন আইয়ের ধাঁচে এবার কলকাতা আই তৈরি হবে হাওড়া স্টেশনের কাছে গঙ্গার পাড়ে। প্রায় 4.5 একর জমি দিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। লন্ডন আই টেমস নদীর দক্ষিণ পাড়ে বিশাল নাগরদোলা, লন্ডনের পরিচয়। টেমস পাড়ের এই বিশাল নাগরদোলা এবার গঙ্গা পাড়ে হাওড়ায়। লন্ডন আই এর ধাঁচে কলকাতা আই। লন্ডন আই আসলে কেমন? উচ্চতায় 443 ফুট, চওড়া 394 ফুট। একবার ঘুরতে সময় লাগে প্রায় 45 মিনিট। এই নাগরদোলায় উপরে উঠলে লন্ডনের শেষ প্রান্ত পর্যন্ত দেখা যায়। বার্ডস আই ভিউ। এই লন্ডন আই এর ধাঁচেই তৈরি হবে কলকাতা আই। উদ্যোগ নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এর জন্য জমিও বাছা হয়ে গিয়েছে। হাওড়া স্টেশনের কাছে গঙ্গার পাড়ে প্রায় 4.5 একর জমি। এই জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পিপিপি মডেলে হবে কলকাতা আই। পিপিপি মডেলে তারাই তৈরি করবে হচ্ছে এই জায়ান্ট হুইল, যা কলকাতা আই নামে পরিচিত হবে, যা আগামী দিনে রাজ্যের পর্যটন মানচিত্রে শহর কলকাতা বা হাওড়াতে নতুন মোড়ককে মানুষজনকে আকর্ষণ করতে পারবে। এর ফলে তারা মনে করছেন যে পর্যটন অর্থনীতির বিকাশ করবে। পোর্ট ট্রাস্টের এরিয়াতে অনেকগুলো বিকাশমূলক কাজ শুরু হচ্ছে। কলকাতার আই বলে, যেটা লন্ডন আইর মতন একটা বড় ঝুলা লাগিয়ে একটা পুরো অ্যামিউজমেন্ট পার্কের মতন হবে। আর অনেকগুলো পরিকল্পনা আছে একটা শহরকে আধুনিক করার জন্য, একটা শহরকে সুন্দর করার জন্য যা যা করণীয় আমরা আগামী দিন করব। গঙ্গার একদিক সুসজ্জিত, যেদিকে কলকাতা, উল্টো দিকে হাওড়া অনেকটাই পিছিয়ে। এবার হাওড়ার তীরও সাজিয়ে তোলার উদ্যোগ। সেই উদ্যোগেরই অংশ কলকাতা আই। ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে জাহাজ মন্ত্রকের যে বৈঠক, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ হাজির ছিলেন, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এবং এই 4.5 একর জমি ওই বেসরকারি সংস্থার হাতেও তুলে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তার কাজ শুরু হতে চলেছে এবং লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে যাতে আগামী 2 বছরের মধ্যে সেই কাজ শেষ করতে পারা যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। দুর্গা এই নামের সঙ্গে জড়িয়ে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। পালা বদলের বাংলায় এবার 60 ফুটের দুর্গা মূর্তি বসবে হাওড়ায়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকা। দুর্গাপুজোর আগেই কাজ শেষের টার্গেট। जय मां काली, जय मां दुर्गा। দুর্গা শুধু দেবী নন, বাঙালির উৎসব, বাঙালির আবেগ। পালা বদলের বাংলায় এবার 60 ফুটের দুর্গা মূর্তি হাওড়ায় গঙ্গার পশ্চিম পাড়ে। শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে বসানো হবে বিশাল আকারের এই দুর্গা মূর্তি। এর জন্য জমি দিয়েছে পোর্ট ট্রাস্ট। 60 ফুট উঁচু ধাতুর দুর্গা মূর্তি। প্রথম ধাপে 2 কোটি টাকা বরাদ্দ করেছে পুরো নগরোন্নয়ন দপ্তর। পোর্ট ট্রাস্ট ল্যান্ড দিয়েছে, এনবিসিসির একটা বড় প্ল্যানিং আছে। আমরা রামকৃষ্ণপুর ঘাট, এই পুরো ঘাট এলাকাকে আমরা ভালো করে নতুন ভাবে, এনবিসিসির একটা প্ল্যান আছে, সেটা পাসও হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। এখানে একটা বড় দুর্গা প্রতিমা, মেটালের একদম আধুনিক দুর্গার প্রতিমা, তার পাশে দুদিকে 2টা করে বড় বড় ধনুচি তৈরি হওয়ার প্ল্যান আছে। এটা তৈরি হলেই এই এলাকার চেহারা পাল্টি হয়ে যাবে। দুর্গাপুজোর ধুনোর গন্ধে মিশে থাকে বাঙালির আবেগ। বাংলার ভোটের মঞ্চে বারবারই শোনা গিয়েছে দুর্গা নাম। जय मां काली,
जय मां दुर्गा। बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। ये टीएमसी वाले सोनिया जी की सरकार में भागीदार थे, क्या तब ये सब काम नहीं करा सकते थे? क्या क्यों नहीं किए? প্রতি বছর সল্টলেকের ইজেডসিসিতে পুজোর আয়োজন করে পদ্ম শিবির। রাজ্যে পালা বদলের পর এবার বিশাল দুর্গামূর্তি বসছে হাওড়ায় গঙ্গার পাড়ে। গঙ্গার পশ্চিম পাড়ের শহর হাওড়া শহর পূর্ব পাড়ের শহর থেকে অনেক পুরনো, তবে অবহেলায় পড়েছিল এই শহর। সেই অবহেলিত শহরকে নতুন করে সাজাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নতুন সরকারের উদ্যোগে রামকৃষ্ণপুর ঘাট থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত করা হবে গঙ্গা পাড়ের সৌন্দর্যায়ন, আর রামকৃষ্ণপুর ঘাটেই থাকবে এক বিশাল দুর্গা মূর্তি। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।